হ্যালো এভরিওয়ান, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করা যাক। তো আজকে আমি সকাল সকালে খেতেছি কাঞ্জির যাওয়া, সাথে ছিল আলু ভর্তা, মরিচ ভর্তা আর শুটকি ভর্তা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম রাফসান লাইফস্টাইল থেকে। তো আজকে তোমাদের সাথে সারাদিন কি কি কাজ করলাম, তো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব। প্রথমে এখানে ডাল রান্না করব, আর ডালটা হইতেছে তোমার একবারে কষিয়ে তারপরে রান্না করব আর কি, পাতুরি ডাল রান্না করব। আমার কাছে ঘন ডালটা খেতে খুবই ভালো লাগে। তো ঘন ডাল রান্নার জন্য কিন্তু প্রথমে কিছু পরিমাণ রসুন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে এখানে কিন্তু একটু আদা রসুন বাটো সব কিছু দিয়ে আর কি ডালটা প্রথমে কষাবো। কষানোর পরে তারপরে একবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এতে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমার কাছে কিন্তু এই ঘন ডালটা খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু আমের দিন এসেছে, আমার কিন্তু টক ডালের মধ্যে সবচেয়ে থেকে আম ডালটা বেশি ফেভারিট, মানে জলপাই যাই হোক আমটা বেশি পছন্দ। আর আমি যেহেতু এক হাতে কাজ করি, তো এক হাতে ভিডিও করলে কিন্তু ক্যামেরাটা একটু নড়াচড়া হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। তো এখন আবার আমি একটু এখানে ডাল রান্নার জন্য যেহেতু সব কিছু মশলাপাতি দিতে হবে, তো মোবাইলটা এক পাশে একটু রেখে তারপর আর কি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি, ধনিয়ার গুঁড়া, তারপরে তোমার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কি সব মশলাপাতি দিয়ে দিব। তো কালকে কিন্তু এই ব্লগটা করছি, কিন্তু আপলোড করা হয় নাই, কাজের জন্য খুব ব্যস্ত ছিলাম। আর যখন কাজ শেষ করি তখন আবার কারেন্টও থাকে না, মানে আমি সব কিছু নিয়ে অনেক চাপে আছি বলতে পারো। তো কারেন্টের জন্য ব্লগ শেয়ার করতে পারতেছিলাম না। তো আজকে ভাবলাম একটু ব্লগটা আপলোড করি, কিন্তু আজকে এত পরিমাণ বৃষ্টি ছিল যা বলার বাইরে। আজকে কিন্তু অনেক পরিমাণ ঝড় উঠেছে। আজকে বিকেল থেকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল, তারপরে দেখা গেল যে সন্ধ্যার সময় প্রচণ্ড ঝড় উঠেছে। আজকে কিন্তু আমাদের কাছে প্রায় অনেক আমই পড়ে গেছে আজকের তুফানের কারণে। তোমাদের কার কার বাসায় আমের গাছ এরকম খালি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট করো। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডালের সব মশলা যেহেতু দিয়ে দিছি, তো এখন আর কি মশলাটা ভালো করে কষাবো। আর ওইখানে কিন্তু আমি ডালটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, ধুইয়া তারপর আর কি পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো এখানে আর কি মশলাটা কষানো হলে তারপর আর কি মুসুরির ডালটা দিয়ে দিব। আমার কিন্তু মুসুরির ডাল মানে এরকম ঘন করে রানলে খাইতে খুবই ভালো লাগে। আর আম দিয়ে রানলেও কিন্তু আমার কাছে ওইটাও অনেক ভালো লাগে, মানে মসুর ডালই আমার ভালো লাগে, আর অন্য কোনো ডাল আমার কাছে ভালো লাগে না। তোমাদের কাছে কোন ডালটা বেশি পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক বড়ই হবে, কারণ সারাদিন আমি যত রান্নাবাড়ি করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে অবশ্যই আমার ব্লগটা ভালো লাগবে আশা করি। তো এখানে কিন্তু আবার টমেটো কেটে রাখছিলাম, টমেটো সিদ্ধ হতে দেরি হয়, তো টমেটোটা আগে থেকে একটু দিয়ে দিছি। তো এখানে কিন্তু আবার কড়াইও বসাই দিছি মাংস রেডি করার জন্য। তো ব্রয়লার মুরগি আমার কাছে খাইতে একটুও ভালো লাগে না, আর আফসানের কাছেও ভালো লাগে না, আর বাবার কাছেও ভালো লাগে না। তো তার জন্য কি করলাম, ভাবলাম এই মাংস রান্না করলে কেউ নাও খাইতে পারে, তো যার কারণে একটু পোলার চুল দিয়ে ভাবলাম একটু মশলাপাতি ছাড়াই ঘরোয়াভাবে একটু মুরগির মাংস দিয়ে একটু হালকা চিকেন বিরিয়ানির মধ্যে রান্না করি। তো এখানে কিন্তু ওইরকম কোনো মশলা অ্যাড করা হয় নাই, কারণ আগের থেকে তো আর প্রিপারেশন ছিল না যে আজকে বিরিয়ানি রান্না করব। তো ভাবলাম মাংসটা নামাইছি, রাফসান বলতেছে এই আলাদা করে রান্না করার দরকার নেই, একবারে তুমি বিরিয়ানি রান্না করো। ওর আর কি মানে পোলাও তারপরে বিরিয়ানি যা বলেন নাকি ওর এইসব অনেক পছন্দ। তো এখন তেল তেল দেওয়ার জন্য আর কি কড়াইটা শুকাইতেছি, কড়াইটা ধুয়ে নিছি, তো কড়াইটা ভিজা আছে, তো যার কারণে তো এখন আর কি কড়াইটা শুকাই গেছে। এখন কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে দিব, যেহেতু বিরিয়ানি রান্না করব। এখানে কিন্তু আমি সব কিছু আগে কাইটে নিছি, কারণ আমি একা একাই রান্না করবো আজকে। তো প্রথমে আর কি সব কিছু কাটছি, কাটার পরে আর কি সব কিছু গুছগাছ করে নিছি। এখন আর কি শুধু রান্নাটা করব। তো এখন আর কি প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পর্যাপ্ত। সবাই আমার ফুল ব্লগটা দেখতে থাকো। এই তো এখন প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দেখতে থাকো। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব।
এখন আবার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে এখানে আর কি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। আজকে আর কি বিরিয়ানির মধ্যে কোনো রকম মশলা দেওয়া হয় নাই আর কি, গরম মশলাও পাইতেছিলাম না, তেজপাতা শুধু তেজপাতাই দিছি আর কি। এখানে কোনো বাদাম বা কোনো রকম আলাদা কোনো মশলা দেওয়া হয় নাই। এখানে শুধু অন্য একটা আর কি গরুর মাংসের প্যাকেটের মশলা ছিল, তো আজকে আর কি শুধু ওই মশলাটা দিয়ে রান্না করছিলাম। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটাটাও দেওয়া হয়ে গেছে। তো এখন আর কি একটু পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে আর কি ভালো করে মশলাটা কষাই নিব। তো তার জন্য আর কি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে পানি দেওয়ার পরে এখানে একটু শুকনো মরিচের যে গুঁড়ো আছে ওইটা দিয়ে দিব একটু ঝালের জন্য। সাথে কিন্তু আমি কাঁচা মরিচ দিব 2-3টা, কিন্তু শুকনো মরিচটা আর কি এই কারণে দিব একটু হালকা লাল লাল হওয়ার জন্য। তো এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। সাথে কিন্তু আবার একটু ধনিয়ার গুঁড়ো দিতেছি, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া। আমার কিন্তু সবকিছুর মধ্যে ধনিয়ার গুঁড়াটা দিলে অনেক মজা লাগে, তো যার কারণে আর কি এই যে ধনিয়ার ফাঁকিটা দিতেছি। এটা কিন্তু আমরা বাড়িতেই না ফাঁকি করি নি, ধনিয়ার গুঁড়ো আর কি ফাঁকি যেটা বাজারে বেচে ওইটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। তো এখানে ওইটা আর কি দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়োর সাথে কিন্তু একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরে গুঁড়ো যেটা আছে আর কি ওইটা দিয়ে দিতেছি। সাথে কিন্তু 2-3টা কাঁচা মরিচ আমি আর কি আনামি দিয়ে দিয়েছি, মাঝখানটা কাইটা দিই নাকি, তাহলে আবার বেশি ঝাল হয়ে যাবে। এই তো এখন দোকান থেকে যে একটা প্যাকেটের মশলা আনছিলাম, তো ওই মশলাটা আর কি দিয়ে দিবি। এটা হচ্ছে আর কি গরুর মাংসের মশলা সম্ভবত, খেয়াল করিনি। বিরিয়ানির মশলাই আনতে দিয়েছি, কিন্তু দোকানে নাকি ওই মশলাটা ছিল না, তো যার কারণে এখানে আর কি অন্য একটা মশলা দিয়েছি। দেখেন মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু কষানোর যে একটা কালার ছিল, তো ওইটা একেবারেই অন্যরকম হয়ে গেছে। আর গন্ধটা কিন্তু এত সুন্দর বের হয়েছে, মানে আমার অনেক ভালো লাগতেছিল। তো এই মশলার গ্রানটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু পুরো মশলাটা দিব না, যেহেতু এটা বিরিয়ানির মশলা না, রান্না করতেছি বিরিয়ানি, তো এখানে অন্য মশলা, যার কারণে আমি অল্প একটুই দিলাম, পুরোটা দিইনি আর কি, কম অর্ধেকটা দিয়েছি। তো এখন আর কি মশলাটা দিয়ে আর কি কষানোর পরে যে মাংসগুলো কাইটে রাখছিলাম ছোট ছোট কইরা, তো মাংসগুলো আর কি এখন দিয়ে দিব। এই তো এখন যে ধোয়া আর কাটা রাখা মাংসগুলো ছিল সেই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটু টক দই বানায় রাখছিলাম আমি গ্লাসের মধ্যে করে, তো ওই টক দইটার সাথে দিয়ে দিব। টক দইটা না দিলে কিন্তু মাংসর স্বাদটা একটু ভালো লাগবে না। আর তোমরা সবাই দেখো যে মাংসটা দেওয়ার পরে যে একটা টক দই দিয়েছি, টক দইটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে মাংসের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে।
আর এখন এই তো ঢাকনাটা উঠে দেখি মাংসের মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করি না। এখানে কিন্তু মাংসটা কষানোর সময় যে আমি ঢাকনা দিয়ে ঘুরে রাখছিলাম, তারপর ঢাকনাটা খোলার পরে দেখলাম অটোমেটিক এখানে মাংস থেকে পানি উঠছে। তো আমার কিন্তু এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। তো এখানে আর কি মাংসটা কষা নিব। আর এখন গ্যাসটা যেহেতু একটু বাড়তি আছে, তো আমি আরেক চুলে আর কি পোলাও রান্নার জন্য গরম পানি বসাই দিব। আর মানে গরম পানি আমি কইরেই রাখছিলাম। তো এখন আর কি মাংসটা কষানো হয়ে গেছে, আমি আরেক চুলে আর কি পোলাওটা বসাই দিব। বেশি পোলাও তো যার কারণে যাও হয়ে যেতে পারে। তো আমি আর কি এখন আর কি পোলাও রান্নার জন্য তেল দিয়ে দিতেছি পাতিলের মধ্যে। আর আমি এখানে 2-3টা আর কি পেঁয়াজ মানে একদম ঝুরো ঝুরো করে কাটছি, অল্প একটু পেঁয়াজ দিব, সাথে একটু আদা রসুন বাটা দিয়ে তেজপাতা দিয়ে তারপর আর কি পোলাওটা বসিয়ে দিব। পোলাওটা মানে আধা সিদ্ধ হলে আর কি তারপরে মাংসর সাথে ঢেলে দিব, দুটো একসাথে হয়ে যাবে। আর এখানে কিন্তু পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে সাথে সাথে পোলার চালটা মানে ধোয়ার পরে আমি একটু ঝরা দিয়ে রাখছিলাম। তো চালটা আর কি ঝরঝরা হয়েছে, তো এখন আর কি চালটাও সাথে সাথে দিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করি। অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে। তো পোলাওটা যখন আধা সিদ্ধ হবে তখনই কিন্তু আমি ওই মাংসের মধ্যে অ্যাড করে দিব। আর আমি কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো যার কারণে আর কি এক হাতে ভিডিও করে আর কি কাজ করে মনে থাকে না। তো এখন কিন্তু পোলাওটা একটু হওয়ার পরে আর কি আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি, তারপরে এখানে কিছু পরিমাণ দুধও দিয়ে দিছি। তো এখন আর কি উপর থেকে আর কি রাফসানের জন্য একটু নিয়ে আসলাম। রাফসান মাত্র স্কুল থেকে আসছে, ওর ক্ষুধা লাগছে, তো যার কারণে ওর জন্য নিয়ে আসছি। এখানে কিন্তু কারেন্ট নেই, তো হাত পাখা দিয়ে বাতাস করতেছি। তো তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এখানে রাফসান খাইতে বসবে, সাথে এবার একটু দুষ্টামিও করতেছিল। তারপরে সব শেষে কাজটা শেষ করলাম, তারপর রাফসানকে খাওয়ালাম, তারপরেই তো ওর বাবার জন্য নিয়ে আসলাম।